নাকতলা হাইস্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ নিবেদন, রাজশেখর বসুর গল্প অবলম্বনে শ্রুতি নাটক ভূষণ্ডির মাঠে। চলুন ভূষণ্ডির মাঠে কি চলছে তার একটু খোঁজ নেওয়া যাক। শিবু ভট্টাচার্য, নিবাস পেনেটি গ্রাম। একটি স্ত্রী, ৩টি গরু, একতলা পাকা বাড়ি, ২৬ ঘর যজমান ও কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, এতেই তার সংসার চলে যায়। মোট কথা, শিবুর সংসারে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু সব থাকা সত্ত্বেও শিবুর মনে যেন কোনো সুখ নেই। রসকসহীন ঝগড়ুটে স্ত্রী, নেত্যকালীর দাপটে শিবুর সংসারে অশান্তি যেন দূরই হতে চায় না। সামান্য খুঁটিনাটি লইয়া অহরহ স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বেঁধে যেত এবং ৫ মিনিট বকাবকি, তারপরেই যথারীতি শিবুরই পরাজয় হতো। পাড়ার লোকে, গ্রামের লোকে শিবুকে কা পুরুষ, মেনেমুখ ইত্যাদি বলে খেপাত। ঘরে বাইরে ক্রমাগত লাঞ্ছনা সহ্য করে শিবুর প্রাণ প্রায় অষ্টাগত হয়েছিল। একদিন সকালবেলা যজমানের বাড়ি থেকে পুজো সেরে দান দক্ষিণা ছাদা বেঁধে মনের সুখে গান গাইতে গাইতে বাড়ির পথে ফিরছে শিবু। রাস্তার মাঝে গায়ের লোক হরেনের সাথে শিবুর দেখা। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। পেন্নামুই ভট্টাচার্য মশাই, সকাল সকাল আপনার দেখা পেলুম, কি ভাগ্যি আমার। শুভমস্তু শুভমস্তু। তা চলেছিস কথা হরেন? একে মেয়ের বিয়ের সম্বন্ধ এসে একখান, দেখি যদি কথাবার্তা এগোয়। তা বেশ বেশ, কথা পাকা হলে ফেরার পথে কিছু দক্ষিণে দিয়ে যাও হরেন। সদ্ব্রাহ্মণের দেখা পেলে শুভ কাজে এগোনোর আগে তাকে খুশি করা তো তোমার কর্তব্য হে। আর যদি কথা না এগোয় তাহলে আর কি, জানবে তোমার কপাল খারাপ। একে বুঝলুম, তাহলে আসি এখন। এই বলে হরেন মানে মানে কেটে পড়ল। শিবু আর একটু এগিয়ে আসতে তার পাড়ার লোক নেতায়ের সাথে দেখা। পেন্নাম ঠাকুর মশাই, এখন কোথায়? আর কোথায়, এক শিষ্য বাড়ি গেছিলুম নেতাই। হ্যাঁ, সে তো পাওনা গন্ডা ভালোই দেছে মনে হচ্ছে। তা বাড়ির খবর সব ভালো তো ঠাকুর মশাই? ওসব পাওনা গন্ডা টাকা করি কিছু নয় রে নেতাই, আসল হলো মনের শান্তি বাবা। বাড়ির কথা জিজ্ঞেস করে মনে আর জ্বালা দিও নি হে। সে তো গাঁয়ের সবাই জানি আমরা ঠাকুর মশাই, কি আর করবেন। অনেক বয়স তো হলো আপনার, আরেকটা ব্যথা করেও যে খানিক সুখ শান্তি পাবেন সে আশাও আর নাই। বউয়ের বচসায় ঘরে টিকতে পারছি না রে নেতাই। বাপ রে, কি মুখরা কি মুখরা! বিয়ের কথা তো আর মুখেও আনিস না। বাবা রে, বউয়ের কানে গেলে আমার সাথে তোরও গলা টিপে মারবে বলে দিলুম। আজ্ঞে, তাহলে আর ওসব কথায় কাজ নেই ঠাকুর। চলি এখন, ভালো থাকবেন ঠাকুর মশাই। নেতাই এগিয়ে গেল। শিবু সেদিন অনেক আশা নিয়ে বাড়ি পৌঁছল। আজ অন্তত নেত্যকালী দান দক্ষিণা দেখে খানিক ভালো ব্যবহার করবে। কিন্তু শিবু জানত না ইতিমধ্যেই নেত্যকালীর কানে মিথ্যে গুজব ঢুকেছে যে তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। শিবু বেচারা বাড়ির উঠোনে ঝুড়ির সবজি, আনাজপাতি, ফলমূল নামিয়ে ধুতির কোচর থেকে দক্ষিণের টাকা কড়ি বের করে বেশ সোহাগ করেই বউকে ডাক দিল। কই হে অনেক তো, কোথায় গেলে গো? শিষ্য বাড়ি থেকে ভালোই দেছে তুছে, এগুলো ঘরে একটু তুলে রাখো দেখিনি। সাথে যদি 1 গ্লাস জল দাও তো ভালো হয়। উফ, এতটা পথ। এই যে জন্ম জন্মান্তরের স্বামী আমার, সেই 7 সকালে বেরিয়ে এতক্ষণে ঘরে এলেন। বলি কোথায় ছিলে গা? বলি আমি কিনা সারা দিন জপ্পর ঘরের কাজ রান্না বান্না করে খেটে মরছি, আর তুমি বাইরে বাইরে ঘুরে মজলিস করে বেড়াচ্ছ। আহ, যত আপদ জুটেছে আমার ঘরে, কাজ নাই কম্ম নাই, খালি স্বামীকে সন্দেহ আর সন্দেহ। যজমানের ঘরে ঘরে পুজো করে আসছি, শিষ্য বাড়ি দেখা করেই এতখানি পথ হেঁটে এলুম। একটু জল বাতাসা দেবে, একটু যত্ন করবে, তা না, খালি চোপা আর চোপা। ধুত্তরি, আর সহ্য হয় না। মূল্য যা পূজা না ছাই,
কোন কোন যজমান আর শিষ্যের বাড়ি গেছো সেই লিস্টিখানা দাও তো দেখি, আমি খোঁজ নিয়ে দেখি তো একবার। সারাদিন ফুর্তি করে বেরিয়ে এখন শাক দিয়ে মাছ ঢাকতে এসেছেন। দূর হয়ে যাও অলক্ষী আমার ঘর থেকে। আর পারি না এই অত্যাচার সহ্য করতে। ভগবান, না পেলাম সংসার সুখ, না পেলাম মনের শান্তি, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে গা আমার ইহকাল খালা। ঠাকুরের কাছে এখন একটাই শুধু প্রার্থনা, ঠাকুর পরকালে যেন একটু সুখ পাই গো ঠাকুর। তবে রে শয়তান, ভণ্ড বদমাইশ বামুন, ঝাঁটা মারি তোর অমন মুখে। আমি নাকি নক্কি ছাড়া, আর উনি হলেন গিয়ে ধোয়া তুলসী পাতা। ওরে, তোর স্বভাব সারা পেনেটি গ্রাম জানে। ওলো আমার স্বামী রে, কই কই কোথায় গেল আমার মুড়ো ঝাঁটা কান? নিত্যকালী প্রচণ্ড রাগে ক্ষোভে ঝাঁটার খোঁজ করতে ব্যস্ত হয়ে পড়ল এবং নিত্যকালীর ঝাঁটা অবশেষে শিবুর পিঠে চুরমার হল। হা ভগবান, শেষ পর্যন্ত এই দিনও দেখালে ঠাকুর। এই পোড়ার মুখী নিত্যকালীর কাছে শেষে কিনা আমি ঝ্যাঁটা পেটা খেলাম গো। এই বাড়ি ছেড়ে আমি চললুম, যেদিকে দু চোখ যায়। এই দজ্জাল ঝগড়ুটে বউয়ের অত্যাচার আর সহ্য করব না। বাড়ি থেকে বেরিয়ে যাব, সব স্বাদ আহ্লাদ মেটাবো, ইহজীবনে যা যা পাইনি সব পাবো এবার। চললুম, আমি চললুম। আরে যা যা, আপদ গেলে বাঁচি, মর্গে যাও লাউঠা হয়ে। তো ছেড়াদ্ধ করবে নাই নেত্যকালী, মনে রাখিস। নিত্যকালীর মুখ ঝামটা আর হাতের ঝাঁটা খেয়ে শিবু বেচারা ক্ষোভে কষ্টে চোখের জল ফেলতে ফেলতে স্টেশনে গিয়ে পৌঁছাল। ট্রেন ধরে শিবু সোজা কলকাতা যাত্রা করল। শিয়ালদা স্টেশন থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু মায়ের মন্দিরে পুজো দিয়ে মানত করল, হে মা কালী, এই দজ্জাল মেয়ে মানুষকে কঠিন অসুখে মেরে ফেলো মা। আমি জোড়া পাঁঠা বলি দিয়ে তোমার নৈবেদ্য দেব মা। আর যে বরদাস্ত হয় না। মন্দির থেকে বেরিয়ে শিবু তেলে ভাজা, সরপাতা দই, ডেভিল, অমৃতি যা পেল তাই খেল। সারা দিন চিড়িয়াখানায় ঘুরল, হক সাহেবের বাজার দেখে, সারা রাত থিয়েটার দেখে ভেদ বমি আর জ্বর নিয়ে পরদিন পেনেটি গ্রামে ফিরল। নতুন একখান সংসার পাতার 16 আনা শখ নিয়ে শিবু জ্বরের তাড়নায় ক্রমশ নিস্তেজ হয়ে আসলো। কবিরাজ ডেকেও কিছু ফল হলো না। অবশেষে নিত্যকালীকে কাঁদিয়ে শিবু মারা গেল। ওদিকে লোকজনের নানা কথা আর শিবুর মৃত্যু নিত্যকালী প্রাণে এমন জ্বালাপোড়া সুখ দিল যে সেও আত্মঘাতী হলো। এদিকে রোগে ভুগে অকালে মারা যাওয়ার পর প্রথম 2-3 মাস শিবু পেনেটি গ্রামের বেলগাছে ব্রহ্মদত্তী হয়েই বাসা বেঁধেছিল। কিন্তু বড় ফাঁকা ফাঁকা লাগে, একা একা মন টেকে না। তাই পেনেটি গ্রামের এলাকা ছাড়িয়ে বেশ অনেক ক্রোশ দূরে ভগ্ন স্তূপ, ইটের পাজা, তাল, শ্যাওড়া ও ঘেটু ফুলের জঙ্গলে ভরা ভূষণ্ডীর মাঠে এসে পৌঁছল। ভূষণ্ডীর মাঠ ভূত প্রেতের বৃন্দাবন। এই তোমরা কে হে? আহা, নাকা শোনা, ভূষণ্ডের মাঠে এসো আর আমাকে চেনো না? আমি গেছো ভূত। বলি পইতে দেখি যে এ বেটা তো বিম্ব দত্তে নির্গাত। পেনাম ওই ঠাকুর, আমি মেছো ভূত। আমি মাম দেবো। তুমি নতুন এসো বুঝি? তা তুমি মরলে কি করে হে? আমি তো অসুখে ভুগে জ্বরে আর ভেদবমি হয়ে টেসে গেছি। তোমরা বুঝি সবাই এই ভুষুন্ডির মাঠেই থাকো? আমি তো আগে পিটুলি বিলের ধারে বেলগাছে থাকতুম, তারপর ঘুরতে ঘুরতে এই ভুষুন্ডির মাঠে এখন আস্তানা নিয়েছি। ভূষণ্ডীর মাঠের মনোরম পরিবেশ শিবুর মনে প্রেমের শিহরণ জাগিয়ে তোলে। আহা, ফাগুন মাস, দক্ষিণা হাওয়া কেমন ঝিরঝির করে বইছে। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ মোমো করছে, ঝিঁঝি পোকা সুর বেঁধেছে। আহা গো, সেই পেতনিটার কথা মনে পড়ছে। প্রথম মরে যাওয়ার পরেই তাকে দেখেছিলাম। পিটুলি বিলের ধারে শ্যাওড়া গাছে তার বাস, তবে তার বয়সটা যেন একটু বেশি। ব্রহ্মদত্তের শিবুর যদিও রক্ত মাংসের শরীর নাই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? ভূষণ্ডীর মাঠের শ্যাওড়া গাছে এক গাইয়ে পেতনি থাকে।
লাল পাড় সাদা শাড়ি পরে জলের ধারে মাছ ধরতে দেখেছে তাকে শিবু। এখন আবার তোপড়ানো গালের পেতনিকে এদিকে আসতে দেখে শিবুর বুকের যেখানটায় হৃৎপিণ্ড ছিল সেই হাড়ের ফাঁকা জায়গায় নরম মোলায়েম এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সে যেন এক বীণার সুর বেজে উঠল শিবুর মনে। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল। আহা আহা, পেতনি গো, কি গান কি গান! ও কি লজ্জা পেয়ে জিভ কেটে পালিয়ে যাচ্ছ কেন? যা, চলেই গেল। ভূষণ্ডির মাঠে কি সুন্দর গান টান শুনে পরকালটা কাটছে গো। আহা, সেই শাকচুন্নির কথাও বড্ড মনে পড়ছে গো। গামছা মাথায় দিয়ে এলো, চুলে বকের মতো লম্বা লম্বা পা ফেলেছে হাঁটতো। আহা, তার গলাতেও কি দরদের গান শুনেছিলুম। ও মা, ওই যে দেখি ভাতের হাঁড়ি থেকে গোবর জল ছড়াতে ছড়াতে বকের মতো পা ফেলে সেই শাকচুন্নি এদিকেই আসছে গো। ওরে পীড়িত করে করবি বিয়ে, যারে দেখে মনে লয় পীড়িতে শাকচুন্নি ভালো, পীড়িতে শাকচুন্নি ভালো, এ কথা ঠাকুমাতে কয়। ও শাকচুন্নি, মুখখানা তুলে একটু গামছাখানা সরাও না গো, খানিক আলাপ করি গে। আরে সেই পিটুলি বিলের বেল গাছের বেম্মদত্তিটা না? নচ্ছাড় বেটা, দেখি এখানেও এসেছে। দূর হ, দূর হ এখান থেকে। মলজা, যেই না একলা সুন্দরী শাকচুন্নি দেখেছে অমনি এসে ভাব জমাতে। একটু নিরিবিলিতে গোলা সাদার উপায় আছে? বাবা, খেপা বিড়ালের মতো ফ্যাচ করে উঠে চলে গেল, কেউ তো পাত্তাই দিচ্ছে না। ওই যে মাঠের পূব দিকে ওই পোড়ো ঘরটা, ওইখানে বাসা বেঁধেছে এক ডাকিনি। তার সাথেই বরং ভাব করার চেষ্টা করে দেখা যাক। আহা, তার গায়ের রং তো নয় যেন পান্তুয়ার শ্বাস। ওরে বাবা, এ যে সব পেতনি ডাকিনি শাকচুন্নি মিলে দল বেঁধে সন্ধ্যা ভ্রমণে বেরিয়েছে দেখি। ওই আকন্দার ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি এখন। আই তবে সহচরি হাড়ে হাড়ে ধরি ধরি, নাচিবি মরি মরি গাহিবি গান। আই তবে সহচরি হাড়ে হাড়ে ধরি ধরি, নাচিবি মরি মরি গাহিবি গান। আন্তবে মাথা আন্তবে মাথা কোনা গলায় বাতবে তান। শিবু ভারী খুশি হলো, মনে আনন্দ আর ধরে রাখতে পারছে না। আহা, শ্রীরাধিকে চন্দ্রাবলি কারে রেখে কারে ফেলি। ও হে ডাকিনী সুন্দরী, একটু শুনে যাও সখী। এরা কে রে? লুকিয়ে লুকিয়ে গান শুনছে। এটা ভূষণ্ডির মাঠের নতুন বাসিন্দা, শিবু ব্রহ্মদত্তি, আমি শুনেছি। এটা আমারও পিছু নিয়েছিল, মতলব ভালো নয় মোটেও। না গো না, কুমতলব কিছু নাই, এই একটু গল্প টল্প করতুম আর কি। মরম, কথা নাই বার্তা নাই, উনি এলেন গপ্প করতে। এই সবাই মিলে দে তো এটার গলা টিপে মেরে। এটা তো মরে এখানে এসে রে, মরা ভূতকে আর মারবি কি করে? এই যে ব্রহ্মদত্তে, কান খুলে শুনে রাখো, বেশি তাঁতরামি দেখলে না হাড় কখানা খুলে রেখে দেবো। ডাকিনী শাকচুন্নি পেতনিরা শিবুকে
হাজার অপমান করলেও শিবুর কাছে তা প্রেমের অমৃত মনে হলো। শিবু আবার মনের আনন্দে গান শুরু করে দিল। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া। গান শেষ হতে না হতেই ভয়ঙ্কর বিলে চমকানো এক শব্দে শিবু প্রায় চমকে উঠল। चारा रा 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 रा, अरे भोजिया के बहिनिया, भगोलू के बिटिया, किससे करबा पीरितिया, काके करबा सादिया, हो काके करबा सादिया। ওরে বাবা রে, তাল গাছের ওপর থেকে এরকম পিলে চমকানো হাড় কাঁপানো চেঁচায় কেড়ে? এই তুই কেড়ে? हमी कालिया पीरित बा। সাবাস সাবাস, কি সুন্দর লিখলে কে কাকলাসের মতো খাসা চেহারা তোমার বাপু। ভূত না ধূপকাঠির ধোঁয়া বোঝা মুশকিল। তো জিতে रहो बेटा, जीते रहो। ओ कैसे होगा जी? हम फिर से जी तो नहीं सकते, हम तो मर के भूत बन रहल बा। তাও তো বটে। যাকগে, একটু তামাক খাওয়াতে পারিস? अभी फिर से बैदाबाटी बाजार जाएंगे और छिलिम लाएंगे हुजूर। भूत है ना, हवा में फुस होके अभी लाएंगे, चिंता के कोनो बात ना है जी। বাহ বাহ, কাজের লোক বটে তুই কালিয়া। তারপর বাবা কেলে মালিক, তোর হালচাল বল। छपरा जिला घर बा, कौन चीज के डर बा? नहीं समझे हजूर, घर हमार छपरा जिला बा। वह 30 साल पहले की बात है। एक ठो घर वाली थी हमार, नाम था मुंगरी। बहुत ही गुस्से वाली और दुर्मुख थी। हम तो झगड़े से तंग हो गए थे हुजूर, गांव घर छोड़ के शहर चले गए थे। फिर खबर आया कि एक छूत की बीमारी में मर गई मुंगरी। फिर उसके बाद फैक्ट्रिया में एक दुर्घटना में हम भी गुजर गए हुजूर। तब से पीड़ित बन के भुसंडी के इस मैदान में रहते हैं। কালিয়া পেরেতের কথা শেষ হতে না হতেই পাশেই ইটের পাজা থেকে বেটে মোটা টেকো, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া কাপড়, বিকট আকারের যক্ষের আগমন ঘটল। শিবু ভীষণ ভয় পেয়ে গেল। डरो मत धर्मदेव जी, वो तो जख है, इधर ही रहता है। ও ভাইয়া, ঐতিহাসি কলকেটা পাওয়া যাবে? বাপ রে, কি আকৃতি, যেন শুয়োরের গতরে ফুঁকর থেলো মুখ। কে হে বাবা তুমি? এগে, আমি হলাম গিয়ে যক্ষ। হ্যাঁ রে, সম্পত্তি সামলাইতেছি মরণের পরেও। তা কতদিন আগমন হয়েছে ভায়া এ তল্লাটে? আমাগো আগমন তা হইব ৩.৫ বছর। গিন্নিটি আছিল আগে খান্ডার, আমারও পিঠে চালাকার ভাঙতে তার ভারী আমোদ হইত। তা সে মরলেও মরকে। তার কিছু বছর পরে আমার পরমাই ফুরালে তারপর থেকে এইখানেই আবাস হইসা। আমার তো পোলাপান কিছুই ছিল না, তাই নিজের বিষয় সম্পত্তি নিজেই আগলাইতেছি এই যক্ষী হইয়া, বুঝলেন কি না? ধা ধা ধিনতা, ধা ধা ধিনতা, তা ধিন না ধিন ধিন, তাগে তাগে গিন্নি ঘা দেন কর্তাকে, ঘাড়ে ধরে বন বন ঘা দেয় ধুম ধুম, তাক তেরে কেটে তাক, তাক তেরে কেটে তাক, ধা ধা ধিনতা, তা ধিনতা ধিনতা, তাগে তাগে গিন্নি ঘা দেন কর্তাকে। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে। সে যদিও এখনো কথা বলেনি, ঘোমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে।
শিবু বিয়ের তোড়জোড় করার আগে স্পষ্ট করে আরেকবার ডাকিনীর মনের কথাটা জেনে নেওয়ার জন্য ডাকিনীর পিছু নিয়েছে। ও আমার ডাকিনী সুন্দরী, একবার এদিক পানে এসো না গা, দুটো মনের কথা কই, এমন করে পালিয়ে যাও কেন? আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি, বাজে কিনকিনি রিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, ও ডাকিনীর কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারেই দেখেছি। আবার লজ্জা পায়, অমন চাঁদপানা মুখখান একবার দেখাও না গো। এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি, যদি কাটে প্রহর গাছে বসে, ভূত ডাকিনীর কথা হলে ক্ষতি কি? আসলে কি জানো ডাকিনী, আরেকবার তোমার সাথে সংসার পাতার বড় স্বাদ জেগেছে গো। বেঁচে থাকতে তো এই খান্ডার বউ নেত্রকালীর জ্বালায় কোনো সুখ পাইনি। এখন এই ব্রহ্মদত্তে জীবনখানা তোমার সাথে একটু সুখে শান্তিতে কাটাতে চাই। কি গো ডাকিনী, হবে নাকি এই শিব ব্রহ্মদত্তের 7 জন্মের স্ত্রী? হ্যাঁ বলো গো, হ্যাঁ বলো। তোমার মতো লাজুক স্বভাব শান্ত মেয়ে তো আমি মরা পর্যন্ত কোথাও দেখিনি। শিবু মহা উদ্যোগে বিয়ের আয়োজন শুরু করতে থাকলেন। বিয়ের দিন পুরোহিত এসে মন্ত্রপাঠ শুরু করে দিলেন। এই যে বাবা ব্রহ্মদত্তী, আমার মন্ত্র পড়া শেষ হলো, এবার কোনে বউ শিবু ব্রহ্মদত্তীর দিকে তাকাও, ঘুমটা ওঠাও, শুভ দৃষ্টি মালা বদল হবে। হ্যাঁ, এইবার কিন্তু তোমার এই 1.5 হাত ঘোমটা খান তুলতে হবে প্রাণ সজনী। হ্যাঁ গা হ্যাঁ, কি ভেবেছিলে মরে গিয়ে বেঁচে যাবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? এই শুনে রাখো, নেত্রকালী মরে গিয়েও তোমায় ছাড়বে না। একই একই চেনা চেনা লাগছে যেন। তুমি আমার নেত্রকালী না? এখানে এলে কি করে? ওলা ওঠায় প্রাণ গেল নাকি? লজা, ওলা ওটা 70-এর হোক কেন, ঘরে কি কেরোসিন ছিল না? গায়ে ঢেলে দিলুম। তা ভালোই হয়েছে, পুড়ে গিয়ে তোমার চেহারাখানা বেশ জলজলে হয়েছে, জৌলুস বেশ বেড়েছে। তাহলে আর কি, চলো পুরনো কর্তাগিন্নি ফের মালা বদলটা ছেড়ে ফেলি। ও পুরুত মশাই, মন্ত্রটা পড়ুন। বলো বাবা ব্রহ্মদত্তী, যদে তং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। ডাকিনী মা তুমিও বলো, যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বেশ এগোচ্ছিল বিয়ের কাজ, কিন্তু হঠাৎ বাইরে প্রচণ্ড গোলযোগ শোনা গেল, যেন একপাল শকুনি শেয়াল হায়নার দল মৃতদেহ নিয়ে হুটোপুটি কাড়াকাড়ি করছে। হঠাৎ উল্কার মতো পেতনি শাকচুন্নিরা দলে দলে ছুটে এসে বিয়ের ছাদনা তলায় ঠেলা ঠেলি চেঁচামেচি আরম্ভ করে দিল। গোবিন্দ পুরোহিতকে লাথি মেরে ফেলে দিল। তারপর শুরু হলো প্রচণ্ড ধস্তাধস্তি। পুরোহিত আর কি করে, ওরে বাবা রে, পেতনি গলা ধরে লাথি মারছে গো আমায়। বিয়ের মণ্ডপ না কুরুক্ষেত্রের অভিমন্যবধ ঠিক বুঝতে পারছি না যে। আরে ছাড় আমাকে। ও মা গো, এটাকে দেখো, আবার একখান বিয়ে করতে বসেছে। ও তো আমার স্বামী গো, তুই কেন নিচ্ছিস রে ডাকিনী? আমার বুড়ি, ও যে তোর নাতির বয়সী, ও আমার বর। ধুর মেচে শাকচুন্নি, আমি যে ওর 2 জন্ম আগের বউ। মুখে ঝাঁটা তোদের, ও তো আমার 3 জন্মের আগের স্বামী। একেরে নজর দিবি না বলে দিচ্ছে। আগে তোর ঘাড় মটকাবো, তারপরে ডাইনি বেটিকে চিবিয়ে খাবো। মর 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 মর
মোর খেকশিয়ালি আবাগির বেটি পিসাচিনির দল দেখাচ্ছি তোদের বউ হওয়ার মজা। এইভাবে সেই সকল ডাকিনী শাকচুন্নি পেতনিরা নিজেদের মধ্যে চুলোচুলি আরম্ভ করে দিল। একা নিত্যকালীতেই রক্ষে ছিল না, তারপর শিবুর গত 2-3 জন্মের সব পত্নীরা এসে হাজির হয়েছে। শিবু ভয়ে কাঁপতে লাগলো। তুমুল মারামারি হুড়ুহুড়ির মধ্যে ওদিকে যক্ষ এবং কালিয়া পেরেত এসে উপস্থিত হলো। যক্ষ ও কালিয়া পেরেতকে দেখে পেতনি ভূতনির দল আপাতত লড়াই থামিয়ে খানিক স্তব্ধ হলো। তা সে তো বুঝলাম, কিন্তু এ কি গিন্নি, তুমি এখানে বসে কনে বউটি সেজে কি করছো? এই ব্রহ্মদৈত্যের লাগে বিয়ে করেছো নাকি? লজ্জার মাথা খাইছো নাকি? ছি ছি ছি, বলি আমি কি নাই? अरे मुंगरी, हमार घर वाली तोहर शरम उरम नहीं बा? धर्म जियो के साथ शादी कर रही हो? अरे छो छो छो, क्या शर्म की बात, क्या शर्म की बात। হ্যাঁ, যক্ষী আর কালিয়া পেরেত বেটা আবার নেত্তর গত জন্মের স্বামিত্ব ফলাতে এসেছে নাকি? আর আমি কি উড়ে এসে জুড়ে বসেছি? বলি আমি তোর গত জন্মের একমাত্র স্বামী, আমি কি আমার অধিকার ছেড়ে দেবো নাকি? তাহলে কি এখন ডাকিনীর 7 জন্মের স্বামীদের আর ব্রহ্মদত্তের 7 জন্মের বউদের মধ্যে কুরুক্ষেত্র থরি ভূষুণ্ডি ক্ষেত্র হবে? যে ব্যাপার ঘটল তা মনে করলেও বুকের রক্ত জল হয়ে যায়। শিবু ব্রহ্মদত্তের 3 জন্মের 3 স্ত্রী আর নিত্যকালী ডাকিনীর 3 জন্মের 3 স্বামী, এদের উদ্দাম উৎপাতে ভূষণ্ডির মাঠে একসঙ্গে জলঘূর্ণি, সাইক্লোন, দাবানল, ভূমিকম্প শুরু হয়। ভূতের ভূতত্ত্ব, পেতনির পেতনিত্বর লড়াই দেখতে ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি যে যেখানে ছিল, ভূতজাতির অপদেবতা, উপদেবতা সকলে এই উৎকট তামাশা দেখতে হাজির হলো। ভূতেদের লম্ফঝম্প, দাপাদাপি, চিৎকারে ত্রাহি ত্রাহি রব উঠল। এখন আপনারা যদি চান ভূতেদের এই লঙ্কাকাণ্ড শান্ত হোক, পৃথিবী রক্ষা পাক, তাহলে চাঁদা তুলে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসুন। আমি বিদেয় হলাম। শুনছিলেন নাকতলা হাই স্কুলের 75 বছর উপলক্ষে একটি বিশেষ নিবেদন, রাজশেখর বসুর গল্প অবলম্বনে শ্রুতি নাটক ভূষণ্ডির মাঠে। এই শ্রুতি নাটকের প্রত্যেকটি চরিত্রে অভিনয় করেছেন নাকতলা হাই স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা। সকলের নাম দেওয়া রইল এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে।